শেষ হয়েছে আপনাদের হাততালি দেওয়া? হয়েছে? এবার মন দিয়ে আমাদের ডিমান্ডটা শুনুন। দেখুন, আমরা এখানে কোনো ঝামেলা করতে চাই না। শোনক বাবু, আপনি চুপচাপ বেরিয়ে আসুন। দেখুন, আমরা ওনাকে নিয়ে এখান থেকে চলে যাব। কেউ যদি আপনারা বাধা না দেন, আমরাও কোনো কিচ্ছু করব না। আপনার পরিবারের কোনো লোকের ক্ষতিও করব না। কিন্তু যদি আপনারা বাধা দিতে যান, কি হলো? আপনারা চুপচাপ আছেন কেন? শুনতে পাচ্ছেন না? দেখুন, চুপচাপ থাকবেন না। আপনারা যদি না বলেন, আপনাদেরই কিন্তু বিপদ। দেখুন, এটা একটা অনুষ্ঠান বাড়ি, আর সৌনককে আমরা জানি না। এখানে মাস্তানি করার জায়গা নয়, আপনারা এখান থেকে যান। এরা কারা? তোমাকে কেন খুঁজছে? এই মনে হচ্ছে কোনের বাপ। লোকাল থানায় ভালো কানেকশন আছে, তাই এত রব দেখাচ্ছে। ফোন বের করে দে। তুই তো করে করছেন কাকে? থানা একটা ফোন করবো? ফোন বের করে দে। খুব বাড়াবাড়ি করছেন। বাবা, তুমি কি করছোটা কি? যখন ফোনটা চাইছে দিয়ে দাও না। দে। এখানে আপনাদের সাথে আমাদের কোনো রকম লাফড়া নেই। আমাদের শুধু সৌনক বাবুকে চাই। আরেকটা কথা, কেউ কোনো রকম ফোন করবেন না। সৌনক বাবুকে আমাদের হাতে তুলে দিন, আমরা নিয়ে চলে যাব। ব্যাস। এরা কারা মির্জা? দেখে তো লোকাল হুলিগানস মনে হচ্ছে। তোর সাথে কি ঝামেলা? প্রফেশনাল জয়, আমাদের প্রফেশনে অনেক সময় দোষীকে শাস্তি দেওয়ার জন্য বাঁকা পথে উইটনেস জোগাড় করতে হয়। অনেক দিন আগে এখানকারই এক মাফিয়ার এগেনস্টে আমি সেভাবেই সাক্ষী জোগাড় করেছিলাম। মনে হচ্ছে সেই মাফিয়ারই লোক এরা। এই তোমাকে সেদিন কি একজন ফোন করেছিল এইটাই বলতে, তোমাকে সাবধান করতে, এই কারণে? আমার বস। এই জয়, কি হবে গো এখন? বলো না কি হবে এখন? তোমরা এখানেই থাকো, চিন্তা নেই, আমি দেখছি। কি হলো? আপনারা চুপ করে আছেন কেন? শুনতে পাচ্ছেন না? সৌনক বাবু কোথায়? বলছি এখানে ঝামেলা করে কোনো লাভ নেই ভাই। সৌনক কি করেছে সেটা আগে বল। আচ্ছা, সৌনকটা এখানে কার নাম? আমার তো সবার নাম ঠিক মতো মনেও নেই। আমার ছেলে সৌনক, আমার বড় ছেলে সৌনক। ও তো উকিল, ও তো কোনো অন্যায় করতে পারে না। ওকে কেন খুঁজছেন? কি করেছে বলুন। আরে চুপ করে থাকলে হবে? বল। অত কথা কিসের? বের করে দিতে বলেছি, বের করে দাও ওকে। সৌনক আমার দাদা, ওর সাথে কি দরকার আমাকে বলুন। এটা একটা অনুষ্ঠান বাড়ি, কোনো কারণ না জেনে তো ওকে আপনাদের সাথে যেতে দেওয়া যাবে না। এ ভাই, এটা কি হচ্ছে বলে মনে হচ্ছে? পেপারে এসে খাপ খুলতে এসো না, লাশ পড়ে যাবে। কন্ট্রোল ইয়োরসেলফ। মাথা ঠান্ডা রাখ। হিরো, বেশি হিরোগিরি দেখিও না। চুপচাপ তোমার দাদাকে বের কর। আবার কি বিপদ ঘটলো বলতো? ওই
ওই ছেলেটা ওদের সঙ্গে কি করে একা পারবে? আর রানীকেও তো দিদিভাই কোথাও দেখতে পাচ্ছি না। রানী কোথায়? হ্যালো কুলটি পুলিশ স্টেশন, আমি বিশ্বনাথ দেবরায় মেয়ে রানী দেবরায় বলছি। আপনারা এক্ষুনি রিসর্টে পুলিশ ফোর্স পাঠান, এখানে ভীষণ বিপদ। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। থ্যাংক ইউ। যে মানুষ নিজের মায়ের গায়ে হাত তোলে, তাকে অপমান করে, তার নিজেকে মানুষ বলার কোনো অধিকার নেই। শোনক বাবু, আপনি ভালো চান তো বেরিয়ে আসুন। আপনার পরিবারের লোক কিন্তু আমাদের কবজায়। হাট! এতজন মিলে আমাকে ধরেছিস, গাছ বাড়ি দেখাচ্ছিস। এই জয়, চুপ কর না তুই। হাত দুটো ছাড়, তারপর দেখাচ্ছি এক একটা। এই, চুপ, একদম চুপ। ভালো করে শক্ত করে ওকে ধরে রাখ, এর হিসেব আমি পরে দেখছি। এই শোনক বাবু, আপনি কি বেরোবেন না আপনার বউকে তুলে নিয়ে যাব? এই, এখানে কে কে আছে না? শোনকের বউকে? এই দেখো, মহিলাদের গায়ে হাত দিলে কিন্তু হাত একেবারে ভেঙে দেবো। বুড়ো, একদম চুপ। শোনো না, পুলিশ। চুপ, একদম চুপ, কথা হবে না। এই যে মামা, পুলিশকে ফোন করা হচ্ছে? কোনো ফোন টোন হবে না, কোনো পুলিশ আসবে না। ওই শৌনক বাবুর জন্য আমাদের দাদা জেলে গেছে, আর আমরা শৌনক বাবুকে না নিয়ে এখান থেকে কেউ যাব না। এই সৌনক বাবু, আপনি বেরোবেন না আপনার পরিবারের লাশ দেখতে চান? আমি শৌনক। আপনারা প্লিজ আমার পরিবারের কাউকে কিচ্ছু করবেন না। যা করার আমাকে করুন। কোথায় যেতে হবে বলুন, আমি যাচ্ছি আপনাদের সঙ্গে। তুই কি বলছিস শৌনক? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় যেতে হবে বলুন, আমি যাচ্ছি, কিন্তু আমার পরিবারের কাউকে টাচ করবেন না প্লিজ। চলুন। না, ওকে নিয়ে যাবে না, প্লিজ, ওকে নিয়ে যাবে না। তুমি কোথাও যাবে না, তুমি যাবে, তুমি কোথাও যাবে না। কিচ্ছু না, হবে না, তুমি যাবে না, কিচ্ছু হবে না, না। তুমি যাবে না। এই যে বৌদি, আপনি চুপ করুন। এই আপনার বর নিজেকে কি মনে করে না? বিশাল বড় উকিল হয়ে গেছে। উনি কি ভাবেন যা খুশি তাই করবেন? এই ওনার জন্য আমাদের দাদাকে জেলে যেতে হয়েছিল, তার দাম তো দিতেই হবে ভাইটি। চলুন চলুন বলছি। ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে কোথাও নিয়ে যেও না, কোথাও নিয়ে যেও না। ও কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, ওকে নিয়ে যেও না। কি হলো? এটা কি হলো? লাইট থেকে বন্ধ করলো। এই যা, গাড়িটা স্টার্ট দে, আমরা এক্ষুনি আসছি। যা। এই যে আপনাদের সবাইকে বলছি, কেউ নড়বেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকবেন। কেউ চালাকি করবেন না, নাহলে ফল কিন্তু ভালো হবে না, বলে রাখলাম। ভাই, বাইরে থেকে দরজা লক করা আছে। কি দরজা লক? কে করলো? হ্যাঁ, ম্যানেজার। ম্যানেজার করলেন না তো? বলছি দিদিভাই, খুব ভয় করছে। ও দাদাদেরকে একটা ফোন করবো, ওদেরকে আসতে বলি। আর রানীকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু এখন ফোন করলে ওরা যদি কিছু বলে তখন। এই যে আপনারা কি করছেন? হ্যাঁ, তখন ধরে গুজগুজ 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 কি করছেন আপনারা?
চলুন চলুন। তুই কোথায় ছিলিস? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় বৌদি, আমি ঠিক আছি। আসলে ওনাকে এভাবে মারপিট করতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়ে হাত পা কাঁপছিল আমার। তুই ভয় পেয়ে গেছিলি? কেমন নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গেছিল আমার, তাই ভয়ের চোটে পাশের রুমে চলে গেছিলাম। রানী দেব রয় ভয় পেয়ে লুকিয়ে বসেছিল। সত্যি করে বলতো, কেসটা কি? কোথায় ছিলে তুমি?